সকাল সকাল স্নান করে কিন্তু আমি জলপাইয়ের আচার বানাতে শুরু করে দিলাম। আর কেন এত সকাল সকাল তাড়াহুড়া করে শুধু জলপাইয়ের আচারটা বানাচ্ছি, তো জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবে, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে দেখো প্রায় কিন্তু আর কি হওয়ার দিকে। আসলে বন্ধুরা তোমরা তো জানোই মঙ্গলবার দিন আমি বাড়িতে গিয়েছিলাম, দাদাদের বাড়িতে পুজো ছিল। বুধবার দিন কিন্তু রাত্রেবেলা আমি আর কি বাড়ি চলে আসি। আর এটা বৃহস্পতিবার দিন সকালবেলার ভিডিও। আসলে বাড়ি থেকে আসার সময় কিন্তু আমি নিয়ে এসেছিলাম 1 কেজির মতো, মানে 1 কেজি না তারও বেশি, অনেকগুলো কিন্তু জলপাই নিয়ে এসেছিলাম আচার বানানোর জন্য। আমার জামাইবু আর বাবা কিন্তু খেতে খুবই ভালোবাসে। যেহেতু মারাতে একদমই টাইম নেই, এটা মানে কি বলবো, ধান কাটার বাড়ি আনার সিজন চলছে, তাই জন্য কিন্তু খুবই ব্যস্ত। তাই আমি এনেছি যে এখানে বানিয়ে পাঠিয়ে দেবো। তো একদিন তো আমি এই বাড়িতে জলপাই আচার বানিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। দেখো একদম হাত বয়ান ছিল, খেতে খেতে কিন্তু এখন আর অল্প একটু আছে। তো যাই হোক, এটা আলাদা টেস্ট হবে। আর আজকে যেটা বানাচ্ছি সেটা একটু অন্যরকম। এদিকে জলপাই আচার হতে হতে কিন্তু আমি ভাতও রান্না করে ফেলেছি। এদিকে দেখো একটু মুসুর ডাল সানা করেছি, শাক ভাজা আর ধনিয়া পাতার চাটনি। আর ধনিয়া পাতার চাটনি কিনতে খেতে আমার ভীষণ ভালো লাগে। তো বড় মাসে তো সকাল সকাল চলে গিয়েছে কাজে, আর শাশুড়ি ওদিকে পুজো দিচ্ছে। আর এই দেখো এখানে একটা কামরাঙা মরিচ, কালকে কিন্তু এটা আমি বাড়ির থেকে এনেছি যে জলপাই আর কি ঝালা করে খাবো, এই জন্য তো আজকে এখানে একটা নিয়ে নিলাম, শাকের সাথে খাবো। আর শাক দিয়ে লঙ্কা মাখা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমরা যারা যারা এভাবে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আসলে সকাল সকাল তাড়াহুড়া করার কারণ কিন্তু বন্ধুরা, আজকে আছে আমার ভাগ্নিদের বাড়িতে পুজো। তো বিয়ে নিমন্ত্রণ না পেলেও কিন্তু বন্ধুরা পরপর পুজোর নিমন্ত্রণ পেয়ে যাচ্ছি। তো দেখো বরমাসে কিন্তু চলে গিয়েছে, এখন বাজে দুপুর 1টা। আর আমিও রেডি হয়ে গেছি। আর শাশুড়ি আর আমি যাবো আর কি সকাল সকাল, আর ও রাত্রে ডিউটি কমপ্লিট করে তারপর কিন্তু যাবে। তো এখানে দেখো আমি একটা কিন্তু শাড়ি পরে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তারপর কিন্তু শাশুড়ি আর আমি মিলে টোটোতে করে এই বদ্দিদের বাড়ির সামনে চলে এসি, একসাথে সবাই যাব। তো এসেই দেখি এখানে কিন্তু মেজদি অলরেডি রেডি হয়ে চলে এসেছে, আর বদ্দিও রেডি। তো আমরা এখন কিন্তু 4 জনে যাব। বদ্দিদের বাড়ির সামনে থেকে কিন্তু বাস আর কি, যে স্টেট বাসগুলো খালি যায়, তো ভাবছি সেখান থেকে যাব। আর ভাগ্নেদের বাড়ি ভ্যাটাগুড়ি রাস্তার ধারে, তোমরা তো সবাই জানোই। বাসে একবার উঠে পড়লে কিন্তু আর নামিয়ে দেবে না মিষ্টি কেনার জন্য, তাই না? তাই জন্য কিন্তু দিনাটা চৌপতি থেকেই আমি সন্দেশ মেজদি হচ্ছিল মিষ্টি নিয়ে কিন্তু একদম বাসে উঠে পড়লাম। আর মিষ্টি নেওয়ার সাথে সাথে 1 মিনিট ওয়েট না করে কিন্তু সাথে সাথে বাস চলে এসেছিলো। আর আমরা সবাই সিট পেয়েও গেছি। আর বাসে উঠে গেলে মনে হয় যেন কত দূরে যাত্রা করছে। আসলে অনেকটা দূর না, তবে কি বন্ধুরা মানে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব এটাই। তো এখানে বদ্দি আর আমি বসেছি, আর ওই দিকে মা আর মিষ্টি বসেছে। তারপর কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু পৌঁছে গেলাম। তো আস্তে আস্তে তো 2-2:30 বেজে গিয়েছে। আর এদিকে এসে দেখি পুজো কিন্তু শুরু হয়ে গেছে, মানে ব্রাহ্মণ পুজোয় বসে পড়েছে। আমরা একটু ভাগ্নিদের ঘরে আসলাম। দেখো ওয়ালে কি সুন্দর ফটোগুলো গুছিয়ে লাগিয়েছে। আর এগুলো ওর কিন্তু বিয়েতে বিবাহবার্ষিকীতে গিফট পাওয়া, তো অনেক সুন্দর হয়েছে। এদিকে দেখো ওদের মানে মন্দিরটা কিন্তু বাইরে। ও হ্যাঁ, তোমাদেরকে বলতে ভুলে গেছি, আসলে পুজোটা ছিল মা মনসার। দেখো একবার প্রতিমাটা কি অসাধারণ হয়েছে, তাই না? আর এর মুখখানা একবার দেখো, সত্যি বলতে কি আমি মুগ্ধ হয়ে গেছি দেখে। আর এটা কিন্তু নিজেরাই ঠাকুর বানায়, মানে আমার যে ভাগ্নি জামাইয়ের কিন্তু হচ্ছিল বাবারা 3 ভাই, তো 3 ভাই কিন্তু আর কি ঠাকুর বানায়, মানে ঠাকুর বানা কাজ করে ওরা পাল। তো নিজেদের হাতে তৈরি করেছে এই মায়ের মূর্তি, অসাধারণ হয়েছে দেখতে। দেখো কি সুন্দর, তাই না? তো দেখো এদিকে কিন্তু পুজো প্রায় কমপ্লিট, আর এখন আর কি হোম চলবে। তো এই যজ্ঞটা কমপ্লিট হলেই কিন্তু পুজো কমপ্লিট হয়। তো চলো তোমার হাতে কিন্তু বড় করা হাত কিন্তু খাটো হয়ে গেছে। বিল্লপত্র পুষ্পাঞ্জলি অনন্তাদি অষ্টনাগ সহিত মনসা দেবী নমঃ।
পুজো কিন্তু ভালোভাবে কমপ্লিট হয়ে গেল। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জয় মা মনসা বলে একটা কমেন্ট করো। তো পুজো কমপ্লিট, এখন বাজে বিকেল 5টা আর সবাই কিন্তু জোরাজুরি করছে কে আগে খেতে বসবে বলবে না। আসলে এখনই কিন্তু লোক মানে আর কি যারা নিমন্ত্রণী লোক পাড়া প্রতিবেশী তারপর আত্মীয় স্বজন আসা কিন্তু সন্ধ্যের পর থেকে আসা শুরু করে দিবে। তো এখন যারা যারা উপর ছিল এরা বাড়ির লোকই, আর টুকটাক মানে এই যে আমরাগুলোই বলতে পারো। আমরা যেহেতু সবার আগে পৌঁছে গেছি আত্মীয়দের মধ্যে, আর তাই জন্য কিন্তু সবার আগে আমাদের ব্যাচটাই কিন্তু প্রথম খেতে বসেছি। তো তোমরা তো দেখতেই পেলে প্রথমে ফল মিষ্টি দিয়ে দিল, সন্দেশ, এখানে খিচুড়ি, একটু ভোগের খিচুড়ি, আর করেছে পাঁচমিশালি ঘন্ট, পনির আলু সয়াবিন রসা, চিপস, তারপর পায়েস, চাটনি, লুচি, মানে যা যা হয়। আর প্রসাদ খেতে তো সবারই ভালো লাগে, বিশেষ করে খিচুড়ি প্রসাদ, তাও আবার ঠান্ডার দিনে, তাই না? তো খুব ভালো হয়েছে সব কিছুই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু এখন দেখো আমি এই যে সুপারি মুখে দিয়ে এইদিকে দেখো একটা গাল কিন্তু উঁচু হয়ে আছে। তো সুপারি মুখে দিয়ে এখন একটু ঘরে চলে আসলাম রেস্ট নিতে। আর বাইরে এদিকে কিন্তু লোকজন আসা অলরেডি শুরু হয়ে গেছে, প্রচুর ভিড়। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা তার বড় নাতির সঙ্গে কিন্তু ভিডিও কলে কথা বলছে। আসলে ও কলকাতায় থাকে, আমরা যেহেতু সবাই এখানে ভীষণভাবে আড্ডা দিচ্ছি তাই জন্য কিন্তু ওকেও মিস করছি, তাই জন্য ওকে ভিডিও কলে নিয়ে কিন্তু ওর সাথেও সবাই আর কি গল্প করছি। তো দেখো এখানে দিদা নাতি কিন্তু ভীষণ সুন্দরভাবে আর কি গল্প করছে। আর ও পড়াশোনার সূত্রে আর কি কলকাতায় থাকে। তো বাইরে কিন্তু আমি আর বন্ধুরা যাইনি, আর বাইরে ওদিকে কিন্তু গ্রামবাসী আত্মীয় স্বজন আসা শুরু হয়ে গেছে, আর সবাই ওদিকে খাওয়া দাওয়া করছে। আর আমি এখানে ঘরে বসে ততক্ষণ একটু আর কি গল্প করছিলাম, মোবাইল দেখ। তো যাই হোক পরে কিন্তু একদম লাস্ট দেখো 10:30টায় যে কল্যাণ বাসটা আসে সেটারই অপেক্ষা করছে কিন্তু সবাই। এখানে যারা যাবে না কেমন ভালো। আর যাওয়ার সময় আমি তোমার বর্মশাই বাইকেই যাব, আর এরা যেহেতু বাসে যাবে তাই জন্য কিন্তু বাসের জন্য ওয়েট করছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও।